সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। 2026 সালে এসে যারা পুলিশ ক্লিয়ারেন্স করবেন ঘরে বসে অনলাইনে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাই করলে কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনি ঘরে বসেই কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাবেন। কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে যে কাজটি করব, মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এবং ব্রাউজারে সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে pcc.police.gov.bd। অবশ্য ভিডিওর ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব। জাস্ট এটা ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সবকিছু শো করবে। একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন যে পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে কি কি শর্তের প্রয়োজন রয়েছে। এবং বাম দিকে দুটি অপশন পেয়ে যাব, একটি হচ্ছে সাইন ইন আর একটি হচ্ছে রেজিস্ট্রেশন। তো যারা নতুন অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমেই এখানে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে এখানে প্রয়োজনীয় কিছু ইনফরমেশন রয়েছে, সবগুলো দিয়ে জাস্ট এই ফর্মটাকে পূরণ করে নেব। ফর এক্সাম্পল, এখানে প্রথমেই নেম, তারপরে ইমেল, তারপরে মোবাইল নম্বর, এনআইডি নম্বর, এবং যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট নম্বর, এনআইডি নম্বর, এবং এখানে একটি পাসওয়ার্ড টাইপ করতে হবে এবং দেন কনফার্মে আরেকটি পাসওয়ার্ড টাইপ করতে হবে এবং এখানে একটি ক্যাপচা পেয়ে যাব। জাস্ট ক্যাপচাটি ফিল করব, ফিল করে এখানে কন্টিনিউয়ে ক্লিক করব। ক্লিক করলে যে মোবাইল নম্বরটি ব্যবহার করলাম সেই নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে। দেন কোডটি এখানে টাইপ করে ভেরিফাই করে নিলেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তারা জাস্ট এখান থেকে লগ ইন করে নিলেই হবে। তো অ্যাপ্লাই করার জন্য একদম নিচে চলে যাব, নিচে একটি অপশন পেয়ে যাব অ্যাপ্লাই নাও। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমার সামনে নতুন একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমার সিলেক্ট করে দিতে হবে অ্যাপ্লাইটি আমি কার জন্য করতেছি। নিজের জন্য যদি হয় তাহলে গো অ্যাবাউট সিলেক্ট করবেন, আর অন্য কারোর জন্য যদি হয় তাহলে আদার্স সিলেক্ট করব। তো আমি যেহেতু অন্যের জন্য অ্যাপ্লাই করতেছি তার জন্য এখান থেকে আদার্স সিলেক্ট করব এবং কান্ট্রি অফ ট্রাভেল অর্থাৎ যে দেশে যাচ্ছে সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমার অ্যাট ফার্স্ট পাসপোর্ট নং দিতে হবে এবং ইউজিং কান্ট্রি অটোমেটিকলি চলে আসবে। দেন এখানে ইস্যু ডেট দিতে হবে, অর্থাৎ পাসপোর্ট ইস্যুর যে ডেটটি রয়েছে সেটি দিতে হবে। পাসপোর্ট ইস্যুর ডেট আপনি পাসপোর্টের স্ক্যান কপিতে বা পাসপোর্টে পেয়ে যাবেন। আমার যতটুকু জানা বাংলাদেশের সব পাসপোর্ট ঢাকা থেকে ইস্যু হয়। দেন এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিতে হবে এবং নিচে মোবাইল নম্বরটি টাইপ করে দিতে হবে। অবশ্যই যার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাই করবেন তার মোবাইল নাম্বার দিবেন। যদি নিজের হয় তাহলে অবশ্যই নিজের মোবাইল নম্বর এখানে দিয়ে দিতে হবে। দেন নিচে সিচুয়েশন একটি অপশন পেয়ে যাবো, এখান থেকে মিস্টার অর মিসেস, যদি পুরুষ হন তাহলে মিস্টার দিবেন, অথবা মেয়ে হলে বা মহিলা হলে মিসেস দিবেন, অথবা আপনি চাইলে যদি কোনো কিছু না দিতে চান তাহলে এখান থেকে নাম সিলেক্ট করে দিতে পারেন। দেন ফুল নেম টাইপ করতে হবে এজ এ পাসপোর্ট অনুযায়ী, অর্থাৎ আপনার পাসপোর্টে যে নাম রয়েছে সেই নামটি এখানে টাইপ করতে হবে এবং ফাদার অথবা হাজবেন্ড নেম, যদি মহিলা হন তাহলে অবশ্যই হাজবেন্ডের নাম দিবেন, আর যদি কোনো পুরুষ হয় তাহলে অবশ্যই তার ফাদার নেম দিতে হবে। মহিলারাও চাইলে এখানে ফাদার নেম টাইপ করে দিতে পারবে। দেন রিলেশন সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এখানে আপনি কার নাম সিলেক্ট করলেন বা কার নামটি টাইপ করলেন। যদি কেউ বাবার নাম টাইপ করেন তাহলে এখান থেকে ফাদার দেবেন, আর যদি কেউ হাজব্যান্ডের নাম টাইপ করেন তাহলে এখান থেকে স্পোজ সিলেক্ট করে দিবেন। দেন মাদার নেম লিখতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ আপনার পাসপোর্ট অনুযায়ী যে জন্ম তারিখটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন এখানে ফটো অ্যাড করতে হবে, অবশ্যই পাসপোর্টের ফটো, এবং এখানে ফটো সাইজ হচ্ছে 150 KB। এখান থেকে অবশ্যই ফটো আপলোড করে দিতে হবে, অর্থাৎ যার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করতেছেন তার ফটো এখান থেকে আপলোড করতে হবে এবং ফটোর সর্বোচ্চ সাইজ হতে হবে 150 KB। অনেক সময় ছবির সাইজ বেশি হলে এখান থেকে কিন্তু ছবিটি আপলোড হবে না। দেন আমরা যে কাজটি করবো, আমরা চাইলে সেম ইমেজটাকে আমরা রিসাইজ করে নিতে পারি। তো যারা কম্পিউটারে অ্যাপ্লাই করবেন তারা তো ইজিলি ভাবেই ফটোশপে রিসাইজ করতে পারবেন, এবং যারা মোবাইলে অ্যাপ্লাই করবেন তারা যে কাজটি করবেন তারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে এবং ব্রাউজারে সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করবেন হচ্ছে ইমেজ রিসাইজার। ইমেজ রিসাইজার লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট জাস্ট ওপেন করলেই হবে। এখানে ক্লিক করে যে ইমেজটাকে রিসাইজ করতে চাচ্ছি জাস্ট সেই ইমেজটা এখান থেকে আপলোড করে দেব এবং আপলোড করে নিচে একটি অপশন পেয়ে যাব রিসাইজের, জাস্ট এখানে ক্লিক করব এবং নিচে একটি অপশন পেয়ে যাব এক্সপোর্ট সেটিংস। এখান থেকে চাইলে টার্গেট ফাইল সাইজ সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ আমি কতটুকু ফাইল সাইজে চাচ্ছি এটাকে, জাস্ট এখান থেকে সাইজটা সিলেক্ট করে দিলাম। তো আমি এখানে চাচ্ছি যে আমার ফাইল সাইজ থাকবে হচ্ছে 150 KB।
টাইপ করে দিলাম 145 কেবি। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করলে আমার এই ইমেজটাকে 145 কেবিতে রিসাইজ হয়ে যাবে। দেন এখান থেকে জাস্ট ডাউনলোডের একটি অপশন পেয়ে যাব, ইমেজটা ডাউনলোড করে নেব। তো এইভাবে আপনারা চাইলে ইমেজটাকে রিসাইজ করে নিতে পারবেন। দেন ইমেজটা এখানে আপলোড করব, আপলোড করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। ক্লিক করলেই আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসে এখানে যে কাজটি করতে হবে, এখানে আমার ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস এবং পার্সোনাল অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে। ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেস ফর বাংলাদেশ পাসপোর্ট, অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট অনুযায়ী ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করব। অর্থাৎ ইমার্জেন্সি যদি কারোর সাথে যোগাযোগ করতে চাই তাহলে কার সাথে যোগাযোগ করবে, জাস্ট ওই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করব। এট ফার্স্ট ডিভিশন, দেন ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস, ভিলেজ, রোড এবং পোস্ট কোড একইভাবে আমি সবগুলো এখান থেকে সিলেক্ট করে দেব। করার পরে নিচে একটি অপশন পেয়ে যাব সেম এস ইমার্জেন্সি অ্যাড্রেস, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে সিলেক্ট করতে হবে। যদি ইমার্জেন্সি অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে সেম এস ইমার্জেন্সি অ্যাড্রেস জাস্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে। আর যদি এনাদার হয়, অর্থাৎ অন্য কোনো অ্যাড্রেস যদি হয়, তাহলে এখান থেকে এন্টার ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। এন্টার ম্যানুয়ালি সিলেক্ট করলে আবার সেম একইভাবে আমার এই সবগুলো ম্যানুয়ালি এখান থেকে পূরণ করতে হবে। তো আমি একই অ্যাড্রেস রাখতে চাচ্ছি, তার জন্য সেম অ্যাজ ইমার্জেন্সি অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলে কিছুক্ষণের মধ্যে অটোমেটিকলি আমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং ইমার্জেন্সি অ্যাড্রেস সেভ হয়ে গেল। দেন আমার যে কাজটি করতে হবে, এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। অ্যাড্রেস যদি একই যদি হয় তাহলে সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে দিতে পারেন। তো আমার যেহেতু সবগুলো অ্যাড্রেস একই, তার জন্য আমি এখান থেকে সেম এস ইমার্জেন্সি অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম। কিছুক্ষণের মধ্যে দেখবেন আমার অ্যাড্রেসগুলো ফিল হয়ে যাবে। দেন একদম নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে সবকিছু বাই ডিফল্টই থাকবে। ডেলিভারি টাইপ থাকবে বাই হ্যান্ড এবং ডেলিভারি ফর্ম থাকবে এসপি অফিস। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে আমাকে পরবর্তী আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে যে কাজটি করতে হবে, এখানে আমার আপলোড দ্য ফলোয়িং ডকুমেন্টস, অর্থাৎ আমার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে। তো এট ফার্স্ট যেগুলোতে টিক মার্ক রয়েছে, অর্থাৎ লাল স্টার্ক মার্ক রয়েছে, সেগুলো হচ্ছে বাধ্যতামূলক। যেমন পাসপোর্ট, অবশ্যই বাধ্যতামূলক পাসপোর্ট দিতে হবে। তো এখান থেকে ডকুমেন্টস আপলোডের জন্য আপলোডের একটি অপশন পেয়ে যাব, জাস্ট এখানে ক্লিক করব। আপলোড পাসপোর্টে যদি ক্লিক করি তাহলে এখান থেকে পাসপোর্ট আমি আপলোড করে নিতে পারবো। দেন চোজ ফাইলে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে জাস্ট পাসপোর্টটা আপলোড করে নেব এবং এখানে পাসপোর্টের ফরম্যাট হবে হচ্ছে পিডিএফ, জেপিইজি, পিএনজি অথবা গিফ এবং এটা সাইজ হতে হবে সর্বোচ্চ 200 কেবি। এখান থেকে চোজ ফাইলে ক্লিক করব। ক্লিক করে জাস্ট পাসপোর্টটা সিলেক্ট করব। সিলেক্ট করে আপলোডে ক্লিক করে দেব। আপলোডে ক্লিক করলে আমার পাসপোর্টটি আপলোড হয়ে যাবে। দেন এখান থেকে আরও কিছু ডকুমেন্টস আপনি ইনপুট করে রাখতে পারেন বা আপলোড করে রাখতে পারেন। যেমন এখানে রয়েছে ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট এবং ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট। তো এখান থেকে যদি ন্যাশনাল আইডি কার্ড দিতে চান, জাস্ট আপলোড ন্যাশনাল আইডিতে ক্লিক করব। ক্লিক করে সেম আগের মতনই ন্যাশনাল আইডি কার্ডটা আপলোড করে দেবেন। চাইলে বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা না দিতে চাইলে কোনো সমস্যা নেই। এবং দেন রয়েছে ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট, চাইলে এখান থেকে ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেটটাও দিয়ে দিতে পারেন। তো এখান থেকে সবগুলো ডকুমেন্টস আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে আমাকে পরবর্তী আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে আমার সবগুলো ফাইলের প্রিভিউ দেখাবে। অর্থাৎ আমি যতগুলো ডাটা এখানে ইনপুট করলাম সবগুলো ডাটা এখান থেকে আমাকে প্রিভিউ দেখাবে। তো আমি এখান থেকে সবগুলো একবার চেক করে দেখে নেব এবং এটা সাবমিট হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর চেক করার কোনো অপশন থাকবে না বা কোনো কিছু ভুল থাকলে আমি কারেকশন করতে পারবো না। যদি কোথাও ভুল থাকে তাহলে এখানে এডিটের একটি অপশন পেয়ে যাব, জাস্ট এই এডিটে ক্লিক করে চাইলে এখান থেকে আমি কারেকশন করে নিতে পারবো। আর যদি কোনো কিছু ভুল না থাকে তাহলে এখানে ফাইনাল সাবমিটে টিক মার্ক দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করব। ক্লিক করলে আমার ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং ফাইনালি সাবমিট হয়ে যাওয়ার পরে আমাকে পরবর্তী আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমার পেমেন্ট করতে হবে। উপরে আমার রেফারেন্স নং থাকবে, পাসপোর্ট নং, নেম এবং মোবাইল নম্বর শো করবে। তো আমি এখান থেকে অনলাইনে পে করব, তার জন্য আমি 1 নাম্বার পদ্ধতিটি বেছে নিলাম। তো এখান থেকে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আমার সামনে। এখান থেকে সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এই মাধ্যমগুলোতে পে করতে পারবো এবং এখানে সর্বোচ্চ টাইম থাকবে, টাইমটা এখানে শো করবে। এই টাইমের মধ্যেই আমার পে করতে হবে। তো আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে বিকাশ সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে জাস্ট বিকাশ নাম্বারটা টাইপ করব। অবশ্য আমার উপরে ফিটা শো করবে কত টাকা ফি রয়েছে। কন্টিনিউ ক্লিক করব এবং যে নম্বরটি ব্যবহার করলাম বিকাশ, সেই নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে। দেন এই কোডটি এখানে টাইপ করব। টাইপ করে পুনরায় কনফার্মে ক্লিক করব। কনফার্ম করে দিলে আমার সামনে আরেকটি ইন্টারফেস আসবে। এখানে আমার পিন কোডটি টাইপ করতে হবে। বিকাশের পিন কোডটি টাইপ করব। টাইপ করে দেন আমি পুনরায় আবার কনফার্মে ক্লিক করব। কনফার্ম হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অর্থাৎ 3 সেকেন্ড বা 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 5 সেকেন্ডের মধ্যেই ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে
এবং আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। আমার সামনে অ্যালার্ট চলে আসছে পেমেন্ট সাকসেসফুলি, অর্থাৎ আমার পেমেন্টটা সাকসেস হয়েছে। দেন আমি এখান থেকে যে কাজটা করব, এখান থেকে আমি ভাউচারটা ডাউনলোড করে নেব। তার জন্য ডাউনলোড ভাউচারে ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখান থেকে এই ভাউচারটি বা এই চালান ফর্মটি আমি এখান থেকে ডাউনলোড করে নেব এবং প্রিন্ট আউট করে নেব। তো জাস্ট ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করলে আমার এটি ডাউনলোড হয়ে যাবে। দেন আমি আবার পুলিশ ক্লিয়ারেন্সের ইন্টারফেসে চলে আসব। চলে এসে দেন এখান থেকে সেকেন্ড পদ্ধতিতে ক্লিক করব, অর্থাৎ 2 নম্বরে ক্লিক করব। এখানে স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড দ্য চালান, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এই চালানটি আপলোড করতে হবে, অর্থাৎ আপলোড করার একটি অপশন পেয়ে যাব। তো এখানে আমার প্রথমে সিলেক্ট করে দিতে হবে হচ্ছে ব্যাংক নেম, অলওয়েজ সোনালী ব্যাংক থাকবে, ডিস্ট্রিক্ট ঢাকা এবং ব্রাঞ্চ থাকবে লোকাল অফিস ব্রাঞ্চ। দেন এখানে চালান নং টাইপ করতে হবে। চালান নং অবশ্যই আমি চালানের কপিতে পেয়ে যাব। চালানের কপিতে সবার উপরে চালান নং থাকবে এবং চালান নং যেভাবে থাকবে সেম একইভাবে ইংরেজিতে এখানে টাইপ করব। টাইপ করে দেন চেক চালানে ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমার চালানটি অ্যাড হয়ে যাবে। এখানে আমার চালানের ডেট চলে আসবে এবং চালান নং, নাম সবকিছু শো করবে। দেন নাম্বার 2তে বাম দিকে আরেকটি অপশন পেয়ে যাব। এখানে সাপোর্টেড ফাইল টাইপ পিডিএফ, জেপিইজি, পিএনজি অথবা গিফ। এখানে আমার এই চালানের কপিটি আপলোড করে দিতে হবে। ডকুমেন্ট হচ্ছে চালানের কপি এবং সর্বোচ্চ সাইজ থাকবে 300 কেবি। তো আমরা সেই ক্ষেত্রে যে কাজটি করবো, আমরা চালানের কপিটাকে চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি, অথবা যদি আমাদের স্ক্রিনশটও সাইজ 200 কেবির বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ইমেজটাকে রিসাইজ করে নেব। দেন চয়েস ফাইলে ক্লিক করব। ক্লিক করে আমি যে চালানের কপিটি স্ক্রিনশট নিলাম, কপিটি এখানে আপলোড করে দেব। আপলোডে ক্লিক করলে দেখেন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ অ্যাকশন প্রসেসড, অর্থাৎ আমার আবেদন কমপ্লিট হয়েছে এবং এখানে ফিনিশের একটি অপশন আসবে। জাস্ট এখানে ফিনিশে ক্লিক করলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন কমপ্লিট হলো। এখন যে কাজটি করতে হবে, এই পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন কপিটি, চালানের কপি এবং অ্যাপ্লিকেশন করার সময় আমি যে ডকুমেন্টস ইনপুট করেছি সেই ডকুমেন্টসগুলো, যেমন পাসপোর্টের ফটোকপি, এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি এবং স্থানীয় চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র, এই সবগুলো ডকুমেন্টস রেডি করে রাখতে হবে। 1-2 দিনের মধ্যেই সংশ্লিষ্ট থানা থেকে আমার সাথে কর্মরত যে পুলিশ রয়েছে সে যোগাযোগ করবে। যদি যোগাযোগ করে তখন দেন এই ডকুমেন্টসগুলো নিয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের সাথে দেখা করতে হবে। দেখা করলে উনি সব কিছু যাচাই করে আমাকে পুলিশ ক্লিয়ারেন্সের ভেরিফিকেশন কমপ্লিট করে দেবে। কমপ্লিট হওয়ার পরে সেম পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইটে লগ ইন করবো। অগ্রগতি এখান থেকে দেখতে পারবো। সার্টিফিকেট যখন এখানে চলে আসবে দেন প্রিন্ট আউট করবো এবং প্রিন্ট আউট করে সেই সার্টিফিকেট সহ সার্কেল এসপি অফিসে চলে যাব। এসপি অফিস থেকে আমাকে পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হবে। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।